বোমা ফেটে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে গত পরশুদিন একটি তালিকা প্রকাশ করা হয় এবং এই তালিকাটি এতই একটি চাঞ্চল্যকর তালিকা, অ্যাটলিস্ট যারা আইনগুলোকে লক্ষ্য করেছেন বা বাংলাদেশের সাধারণ মানুষই বলেন সবার জন্যই এটা ছিল একটা বিস্ময়ের ব্যাপার, কিন্তু আমার জন্য এটি বোমা ফাটাবার মতো বা বিস্ফোরিত হওয়ার মতো একটি ঘটনা। কেননা বাংলাদেশ সেনাবাহিনী গত 5ই অগাস্টের পর 2024 সালের 5ই অগাস্টের পর বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তগুলোর সময়ে সেটির একটি তালিকা তারা প্রকাশ করেছেন। সেই তালিকার মধ্যে আপনার 17 এবং 18 নম্বর দুটি নাম দেখে চমকে উঠতে হয়। এই দুটি নামের একটি হচ্ছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন, তার নাম আমরা দেখতে পাচ্ছি, এবং 18 নম্বরে আপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম, তার নাম। কিন্তু কেন এই দুইটা নাম দেখে আমি বলছি বোমা ফাটাবার মতো চাঞ্চল্যকর? এর কারণ হচ্ছে যে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যাদেরকে আমি গত 9 মাস থেকে টোকাই এবং অবৈধ এই দুটো বলে অভিহিত করেছি, অনেকেই আমাকে বলেছেন যে আপনি এগুলো একটা পলিটিক্যাল রেটরিক, আপনার এভাবে বলা উচিত না, তারা কেন অবৈধ, নানানভাবে আমার কাছে জানতে চেয়েছেন। আমি সেটা জবাবও দিয়েছি।